আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। সেফর সেফর এর অর্থ শূন্য। সেফর তার মানে শূন্য। আমরা বলি শূন্য, আরবিতে বলতে হবে সেফর। আমরা বলি জিরো, আরবিতে বলতে হবে সেফর। ওয়াহেদ এর অর্থ এক। ওয়াহেদ এর অর্থ এক। আমরা বলি এক, আরবিতে বলতে হবে ওয়াহেদ। আমরা বলি এক, আরবিতে বলতে হবে ওয়াহেদ। ইতনিন এর অর্থ দুই। ইতনিন এর অর্থ দুই। আমরা বলি দুই, আরবিতে বলতে হবে ইতনিন। আমরা বলি দুই, আরবিতে বলতে হবে ইতনিন। তালাতা এর অর্থ তিন। তালাতা এর অর্থ তিন। আমরা বলি তিন, আরবিতে বলতে হবে তালাতা। আমরা বলি তিন, আরবিতে বলতে হবে তালাতা। তালাতা এর অর্থ তিন। আরবা এর অর্থ চার। আরবা এর অর্থ চার। আমরা বলি চার, আরবিতে বলতে হবে আরবা। আমরা বলি চার, আরবিতে বলতে হবে আরবা। খামসা এর অর্থ পাঁচ। খামসা এর অর্থ পাঁচ। আমরা বলি পাঁচ, আরবিতে বলতে হবে খামসা। আমরা বলি পাঁচ, আরবিতে বলতে হবে খামসা। সিত্তা এর অর্থ ছয়। সিত্তা এর অর্থ ছয়। আমরা বলি ছয়, আরবিতে বলতে হবে সিত্তা। আমরা বলি ছয়, আরবিতে বলতে হবে সিত্তা। সাবা এর অর্থ সাত। সাবা তার মানে সাত। আমরা বলি সাত, আরবিতে বলতে হবে সাবা। আমরা বলি সাত, আরবিতে বলতে হবে সাবা। তামানিয়া এর অর্থ আট। তামানিয়া এর অর্থ আট। আমরা বলি আট, আরবিতে বলতে হবে তামানিয়া। আমরা বলি আট, আরবিতে বলতে হবে তামানিয়া। তেসা এর অর্থ নয়। তেসা এর অর্থ নয়। আমরা বলি নয়, আরবিতে বলতে হবে তেসা। তেসা এর অর্থ নয়। আশারা এর অর্থ দশ। আশারা এর অর্থ দশ। আমরা বলি দশ, আরবিতে বলতে হবে আশারা। আশারা তার মানে দশ। আবার ওয়াহেদ আশারা তার মানে 11। আবার ইশরিন এর অর্থ 20। আবার দেখুন, সেফর এর অর্থ শূন্য। সেফর তার মানে শূন্য। শূন্য তার মানে সেফর। ওয়াহেদ এর অর্থ এক। ওয়াহেদ তার মানে এক। আমরা বলি এক, আরবিতে বলতে হবে ওয়াহেদ। আমরা বলি এক, আরবিতে বলতে হবে ওয়াহেদ। ইতনিন এর অর্থ দুই। ইতনিন এর অর্থ দুই। আমরা বলি দুই, আরবিতে বলতে হবে ইতনিন। তালাতা এর অর্থ তিন। তালাতা তার মানে তিন। আরবা এর অর্থ চার। আরবা তার মানে চার। খামসা। খামসা এর অর্থ পাঁচ। পাঁচ তার মানে খামসা। সিত্তা এর অর্থ ছয়। সিত্তা এর অর্থ ছয়। আমরা বলি ছয়, আরবিতে বলতে হবে সিত্তা। সাবা এর অর্থ সাত। সাবা এর অর্থ সাত। সাত তার মানে সাবা। তামানিয়া এর অর্থ আট। তামানিয়া এর অর্থ আট। তেসা এর অর্থ নয়। আশারা এর অর্থ দশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।